একজন মানুষ একটা মিশন। জলপাইগুড়ির এনএসএস স্বেচ্ছাসেবক সুনন্দনের রূপকথা। শিক্ষক দিবস থেকে শুরু, রাষ্ট্রীয় অনুপ্রেরণার মঞ্চে দাঁড়ানো অবধি এই গোটা পথটা সহজ ছিল না একেবারে। রক্তদানের হাত ধরে সমাজে আলো ছড়িয়েছেন, আবার গ্রামে গিয়ে বুঝেছেন শিক্ষার সংকট কিভাবে শিকড়ে গাঁথা। একজন স্বেচ্ছাসেবক কেবলই নিজের নয়, গোটা সমাজের ভবিষ্যৎ বদলে দেওয়ার স্বপ্নটা দেখে। সুনন্দন দেখিয়ে দিয়েছেন সেই স্বপ্নের বাস্তব রূপ। ছোট ছোট পদক্ষেপ, সীমিত সুযোগ, অথচ অগাধ মানসিকতা, এই তিনে ভর করেই সমাজের বুকে আলোর রেখা এঁকে চলেছেন জলপাইগুড়ির এই তরুণ। নাম সুনন্দন দে। একজন এনএসএস স্বেচ্ছাসেবক হিসেবে শুরু করেছিলেন সূর্য সেন মহাবিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপনের মধ্যে দিয়ে, আর আজ তিনি রাষ্ট্রীয় অনুপ্রেরণার দূত অ্যাওয়ার্ডে সম্মানিত। তার যাত্রাটা যেন এক নিঃশব্দ বিপ্লব, যেখানে প্রতিটা কর্ম, প্রতিটা মুহূর্তে লুকিয়ে সমাজ পরিবর্তনের গল্প। শিক্ষক দিবসের দিন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সূচনা করেছিলেন সেবামূলক কাজের, আর সেখান থেকেই সেপ্টেম্বর মাসে অংশ নেন ASER প্রশিক্ষণে। শুধু প্রশিক্ষণই নয়, একটি গ্রামে গিয়ে স্বচক্ষে দেখে আসেন সেখানে শিক্ষার হাল, যেখানে এখনো বহু শিশুর হাতের খাতা ভরেনি জ্ঞানের অক্ষরে। আর এই অভিজ্ঞতাই তাকে ভেতর থেকে বদলে দেয়। এরপর একের পর এক উদ্যোগ, রক্তদান শিবির থেকে শুরু করে প্রতিবন্ধীদের জন্য বস্ত্র বিতরণ, এমনকি প্রতিবন্ধীদের নিয়ে পূজা পরিক্রমাও আয়োজন করেছেন। তার চোখে সমাজ মানে কেবলই সুস্থ সবল মানুষের জায়গা নয়, এটা একসঙ্গে চলার পথ। তিনি দেখেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পল্লবকে, আর সেই অভিজ্ঞতাই তাকে ভেতর থেকে উদ্বুদ্ধ করেছে আরো কিছু করার জন্য। সুনন্দনের কাজ কেবলই শহুরে গণ্ডিতে আটকে থাকেনি, তিনি পরিষ্কার করেছেন সেন্ট্রাল কলোনি মাঠ, মহানন্দা নদীর ঘাট, আদিনা মসজিদ। দূষণের বিরুদ্ধে হাতে তুলে নিয়েছেন ঝাড়ু, যুব উৎসবে অংশ নিয়ে কলম আর খাতা তুলে দিয়েছেন সুবিধা বঞ্চিত শিশুদের হাতে। সমাজকে যেন একটু করে লেখাপড়া শিখিয়েছেন ভালোবাসার পাঠ। ফিটনেসের জন্য তার আয়োজিত ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 3.0 এবং 40 কিলোমিটার সাইকেল র্যালি দেখিয়ে দেয় তরুণদের শরীর চর্চা আর সচেতনতা কতটা জরুরি। শুধু তাই নয়, এক অভাবী পরিবারকে সোলার প্যানেল দিয়ে আলো জ্বালিয়েছেন তার প্রচেষ্টাতেই। গত নভেম্বর মাসে তিনি যুক্ত হন সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে। দুর্ঘটনার আগেই সতর্কতা, এই বার্তাই ছড়িয়ে দেন রাস্তায় রাস্তায়। দীঘার সমুদ্র সৈকত পরিষ্কার করার মতো উদ্যোগ তার পরিচিতিকে রাজ্য স্তরে থেকে জাতীয় স্তরে পৌঁছে দেয়। ডিসেম্বরে এইডস দিবসে অংশ নিয়ে তিনি প্রচার করেন স্বাস্থ্য সচেতনতার বার্তা। প্রতিটা পদক্ষেপে এই সমাজকে বোঝান স্বাস্থ্য, শিক্ষা, সচেতনতা এই তিনি উন্নয়নের মূল স্তম্ভ। এই পুরো যাত্রাকালে কেবলই অভিজ্ঞতা নয়, এক পরিণত সমাজ সচেতনতার দলিল। সুনন্দন শিখেছেন কিভাবে ছোট ছোট কাজ একত্রে গিয়ে গড়ে তোলে এক শক্তিশালী সামাজিক কাঠামো। তার এই নিরলস পরিশ্রম এবং উৎসর্গকে সম্মান জানিয়ে KIIT এবং আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা ডক্টর আচ্যুত সামন্ত জলপাইগুড়ি জেলার সমন্বয়কারী হিসেবে নিয়োগ করেছেন তাকে। একজন ছাত্র একাধিক পদক্ষেপে রূপান্তর করেছেন নিজেকেও, সমাজকেও। আজ যখন আমরা যুব সমাজকে নিয়ে চিন্তিত, তখন সুনন্দনের মতো মানুষ আশার আলো, যারা একদিনে নয় প্রতিদিন একটু একটু করে সমাজ বদলে দেন। এই তরুণ, যার জীবনে এনএসএস কেবল একটা সংস্থা নয়, এক জীবন দর্শন। তিনি প্রমাণ করেছেন একজন স্বেচ্ছাসেবক শুধু কাজই করে না, সমাজ গড়েন। দ্য কোবান্টোল্ডের পক্ষ থেকে সুনন্দন দেকে তার এই নতুন দায়িত্বের জন্য অভিনন্দন আর শুভেচ্ছা। তার ভবিষ্যৎ পদক্ষেপ আমাদের নতুন করে ভাবতে শেখাক, নিজের ছোট উদ্যোগ দিয়েও কিভাবে সমাজ বদলে দেওয়া যায়। দ্য কোবান্টোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোবান্টোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।